অনেকদিন পর বাসায় নিজের হাতে ফ্রাইড রাইস আর কারি তৈরি করলাম। ছোট বোনকে আমি অনেকগুলো খাবারের অপশন দিয়েছিলাম, তারপর সে এই খাবারটা চুজ করলো, তাই ঝটপট করে চাইনিজ স্টাইলে তৈরি করলাম এই খাবারটি। ইন্ডাকশনে রান্না করায় ফ্রাই গুলো আমি অনেক ক্রিস্পি করতে পারিনি, তাও সেদিন ইবা বারবার বলছিল খাবারটা মজা হয়েছে। এখানে আবার ইবার সাথে ফারিস্তাও বসে গিয়েছিল খেতে, বাট ফারিস্তা আলটিমেটলি বড়দের খাবার ভাত তরকারি এগুলো এখনো খাওয়া শিখেনি। আমি তোকে আপ্রাণ চেষ্টা করছি এগুলো খাওয়া শেখানোর জন্য। খাওয়া শেষে এখানে আবার দুই বোন মিলে রেডি হয়ে যাচ্ছিলাম মেজো বোনের বাসায় যাবো। অ্যাকচুয়ালি ইবা হচ্ছে আমাদের কাজিন, বাট ইবার মেন্টালিটি আমাদের মেন্টালিটি অলমোস্ট সেম। আমাদের মধ্যে আরেকটা মিল হচ্ছে ইবার আম্মু আমার খালামণি হয় আর ইবার আব্বু আমার আপন চাচা হয়। কেন যেন আমাদের মেন্টালিটি খাবার সবকিছুই সেম সেম। ও রিসেন্টলি আমার মেজো বোন আবার বাসা চেঞ্জ করেছে আর আমি এই বাসাটায় ফার্স্ট টাইম গেলাম। আমার কাছে আপুর আগের বাসাটা থেকে এই বাসাটা বেশ ভালো লেগেছে। নতুন বাসায় যে একটু আনইজি লাগছিল, বাট বেবিরা কিন্তু অনেক এনজয় করছিল। ওই যে সববারের মতো ওদেরকে গান ছেড়ে দিয়েছে আর ওরা নাচানাচি করছিল। বাই দ্য ওয়ে, সবাই রোজার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন? আমার তো আজকের দিনটা অনেক ব্যস্ততায় কাটবে, কিন্তু কালকে ফার্স্ট রোজা, আজকে আমার অনেক কাজ আগায় রাখতে হবে। গতবার তো ফারিস্তা বেবি অনেক ছোট ছিল, ওকে বিছানায় শুয়াই রেখে আমি কিন্তু অনেক কিছু করতে পেরেছি, বাট এবার যে আমি ওকে নিয়ে কিভাবে ইফতারি বানাবো সেটাই জাস্ট টেনশন করছি। ফারিস্তা বেবি দানিং অনেক চঞ্চল হয়েছে, ওকে নিয়ে কোনো কাজ করা অনেক টাফ। স্পেশালি আমি রান্নাঘরে গেলে ফারিস্তা আমার পিছনে যে দাঁড়িয়ে থাকে। সবাই একটু দোয়া করবেন ফারিস্তা বেবির জন্য ইফতারির সময় ঘুমায় আর আমি যেন নিজের হাতে ইফতারি বানিয়ে খেতে পারি। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফারিস্তাস মাম্মির পাশে থাকবেন। এন্ড ডু ফলো মাই পেজ। আল্লাহ হাফেজ।